আল্লাহ কিন্তু অভাব দিয়েছে। আপনার বউ হোক, আপনার মা হোক, আপনার বোন হোক, সে এক সপ্তাহে বিড়ি থেকে কত টাকা রোজগার করবে? 500 টাকা, 400 টাকা, 300 টাকা। ওই 200, 300, 500 এতটাই দরকার যে ওটা ছাড়া আপনার সংসার চলছে না। নিজেদের মালিক কে? বলছে হুজুর ওই কথাটা বলবেন না, আমার মা যদি বিড়ি না ধরে আমার মায়ের শরীর খারাপ হয়ে যাবে। বিড়ি বেড়েছে বলে এখনো বেঁচে আছে। হ্যাঁ, নামাজ পাঠিয়ে দাও, একটা কোরআন শরীফ কিনে দাও, একটা তসবিহ কিনে দাও, একটা মাকে একটা তৈমুমের মাটি করে দাও। আম্মা এবার একটু কবরে করে দাও, আম্মা এবার একটু রাসূলুল্লাহ দিদারের জন্য দাও। কি গো, আমাদের লেগে নবীর দিদারের দরজা খোলা না বন্ধ? কথা বলে বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন। হযরত আল্লামা রুহুল আমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লামা রুহুল আমিন, কোন আমল করলে আল্লাহ রাসূলের দিদার পাওয়া যাবে? মন দিয়ে শুনবেন বা মায়েরা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দেন। কোন আমল করলে রাসূলুল্লাহ দিদার পাওয়া যাবে? আল্লামা রুহুল আমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল। আমার আপনার দাদা পীরের খলিফা বসিরহাট আল্লামা রুহুল আমিন বলেছিল, বাবারা ও আল্লাহর বান্দারা, বৃহস্পতিবার দিন গত রাত্রিরে, জুমার রাত্রিরে তোমরা ঈশান নামাজটা আদায় করো। ঈশান নামাজটা আদায় করে 2 রাকাত নফল নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজে প্রথমে একবার সূরা ফাতিহা পড়বে, একবার আয়াতুল কুরসি পড়বে, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ে রুকু সিজদা করে নাও, আবার উঠে দাঁড়িয়ে দাও, আবার একবার সূরা ফাতিহা পড়ো, একবার আয়াতুল কুরসি পড়ো, 15 বার সূরা ইখলাস শরীফটা পড়ে নাও, রুকু সিজদা করে বৈঠক করে দোয়া দরুদ করে সালাম ফিরিয়ে মুনাজাত করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, নবীর দিদারের জন্য আমি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ আমার সঙ্গে আমার নবীর দিদারটা নসিব করিয়ে দেন, নসিব করিয়ে দেন। এইভাবে দোয়া আছে। আর তুমি বাড়ি চলে যাও, আল্লাহর কাবার দিকে মুখ করে উযু হালতে আল্লাহর কাবার দিকে মুখ করে ঘুমিয়ে পড়ো। তোমার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তোমার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দিদার নসিব হয়ে যাবে। এক সপ্তাহ পরে মহব্বতটা ঠিক থাকে। ভালোবাসা কি জিনিস? আপনি কাকে ভালোবাসেন? আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আপনার বন্ধু তাকে ভালোবাসে, এই আপনাকে ছেড়ে দেবে, এই আপনার কথা ভুলে যাবে। আপনার ছেলে ভুলে যাবে, আপনার মা বাবা ওনারাও ভুলে যাবে, আপনার বিবি ভুলে যাবে, আপনার পরিবার ভুলে যাবে। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল যদি আপনি আপন করে নিতে পারেন, কবরও পাশে থাকবে, আখিরাতেও পাশে থাকবে। একটু মহব্বতে বলা যাবে না? এখানে কোনো বংশের ব্যাপার নয়, এখানে কোনো পরিবারের ব্যাপার নয়, সাদা চামড়া কালো চামড়ার ব্যাপার নয়। পীরের বেটা, দরবেশের বেটা, মুনি সাহেবের বেটা, ইমামের বেটা, হাফেজ সাহেবের বেটা, কাজী সাহেবের বেটা, মোড়লের বেটা, সরদারের বেটা, নেতার বেটা, এইরকম কোনো ব্যাপার নয়, কোনো সোসাইটির ব্যাপার নয়। হুজুর আমি গ্রামে থাকি, আল্লাহ মনে হয় ভালো পছন্দ করি না, যে মালদা টাউনে থাকে তাকে আল্লাহ মনে হয় অনেক ভালোবাসে, এইরকম কোনো ব্যাপার নাই। বাপেরা, ভাইজানেরা, দোস্তরা, যদি আল্লাহ বংশ দেখতেন, যদি আল্লাহ সোসাইটি দেখতেন, যদি আল্লাহ সাদা চামড়া কালো চামড়া দেখতেন, যদি আল্লাহ পীরের বেটা দেখতেন, দরবেশের বেটা দেখতেন, মোড়ল মাতব্বরের বেটা দেখতেন, যদি আল্লাহ এই সবগুলো লক্ষ্য করতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনদিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না।
কথা সত্য না মিথ্যে? কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশি নম্বর কষ্ট পাচ্ছেন? বেলাল অনেক বছরের সাহাবা, কেন? অনেক পয়সা ছিল, গায়ের রং খুব সুন্দর ছিল, চেহারা মানে খুব সুন্দর ছিল। ইসলামের লেগে কোটি কোটি টাকা ব্যয় করেছে বেলাল। সম্মান কত বেলাল, ইজ্জত কত। নবী আমার যখন মেরাজ শরীফে চলে গেলেন, জিবরাইলকে সাথে করে নিয়ে মেরাজটা ঘুরে ফিরে বেড়াচ্ছে জান্নাতের ভিতরে। নবী আমার জিবরাইলকে সাথে করে নিয়ে প্রবেশ করলেন। আল্লাহ নবী জান্নাতটা পরিদর্শন করছে, ঘুরে ফিরে দেখছে। এমন সময় নবী আমার আর একটা পায়ের কাপড়ের আওয়াজ শুনতে পেলে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, বেলাল এটা কার পায়ের আওয়াজ? আমি আর তুমি ছাড়া এই জান্নাতে আর কে ঘুরতে দিচ্ছে বলো? হযরত বেলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আর আপনি ছাড়া এখন আর জান্নাতে কেউ ঘোরে না, শুধু আমি আর আপনি ঘুরছি। হযরত আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তবে একটা পায়ের আওয়াজ আমি রাসূলুল্লাহর কানে পৌঁছাচ্ছে, কে জানো হেঁটে চলে বেড়াচ্ছে, এই পায়ের আওয়াজটা কার আওয়াজ? তুমি কি শুনতে পাও না? হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি পায়ের আওয়াজটা শুনতে পেয়েছি, তবে এটা জান্নাতে চলাফেরা করার আওয়াজ নয়, এটা দুনিয়ায় চলাফেরা করার আওয়াজ। আল্লাহ নবী বলে, কার পায়ের আওয়াজ? দুনিয়ায় চলছে, জান্নাতে শুনতে পাওয়া যাচ্ছে। হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না আল্লাহ পাক বেলালকে কত ভালোবাসে, বেলালকে কত মহব্বত করে থাকে। হযরত বেলাল যখন দুনিয়ায় চলাফেরা করেন, হযরত বেলালের পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। হুজুর আপনার বেলাল এখন তাহাজ্জুদের নামাজের জন্য উনি ওযু করতে যাচ্ছেন, ওনার এই যাওয়ার আওয়াজটা আল্লাহ জান্নাতে আপনি শুনতে পাচ্ছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। ছেলে খেলা কথা, ছেলে খেলা কথা। বেলাল আবু বকর উনি ঘরে মারা যেত, একটা বিশাল ওমর ফারুক ঘরে মারা যেত। নবী বলেছেন, লা নবিয়া বাদি লা কানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতে ওমরকে আল্লাহ নবী করতে। উসমানকে বলেছে, উসমান জুন্নুর রাইন, প্রত্যেকটা জান্নাতীদের একটা করে বন্ধু হবে, আমি রাসূলুল্লাহ জান্নাতি বন্ধু আল্লাহ আমার উসমানকে করে দেবে। মহব্বতে বলা যাবে না কত ভালোবাসা। উসমান গনি ইসলামের সাহাবাদের ভিতরে সবচেয়ে ধনী ছিলেন উসমান গনি। হাজার হাজার উটের কাফেলা থাকতো না, উটের কাফেলা হাজার হাজার শত শত। উসমান গনির মাল যখন ইয়ামান থেকে যখন মদিনায় প্রবেশ করত, গোটা মদিনা শহরটা অন্ধকার হয়ে যেত। সাহাবারা ভয় খেয়ে যেতে, যে ঝড় হবে নাকি রে বাবা, মরুভূমিতে কি ঝড় উঠলো, এত ধোঁয়া কেন, এত ধুলোবালি কেন? ও বাবা, কিছুক্ষণ পর দেখা গেল ধুলোবালি হওয়ার কারণ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 700 উটের কাফেলা ইয়ামান থেকে পিঠ বুঝাই করে মাল এনে মদিনা শহরে ঢুকছে। মদিনা শহরে ঢোকার আগে মরুভূমিতে 700 উট যখন হেঁটে হেঁটে আসছে, ওই উটের পায়ের ধুলোটা গোটা মদিনা শহরটা অন্ধকার হয়ে গেছে। কটা হলো? 70টা। কটা? 700। ছোট ছোট কারবারিরা সব বসে আছে, উসমান গনির থেকে পাইকারিতে মাল কিনবে আর বাজারে গিয়ে খুচরো খুচরো বিক্রি করবে। আশপাশ এলাকার সব মানুষ এসে বসে আছে। উসমান গনির 700 উটের কাফেলা যখন এসে দাঁড়ালো, থামলো, সাহাবারা সব মালের দাম দর করছে। বাবা এই মালটা কে কততে কিনতে পারবে? কেউ বলছে হুজুর, উসমান গনিকে বলছে কারবারি বলছে আপনি কত টাকায় কিনেছেন? বলছে বাবা আমি 1 টাকায় কিনেছি। বলছে হুজুর যে টাকায় কিনেছেন তার থেকে আমি 10 গুণ দামে বেশি দিই। আর কি আছে বাবা? উনি বলছে 15, উনি বলছে 20 গুণ বেশি দেবো, উনি বলছে 25 গুণ, উনি বলছে 30 গুণ বেশি দেবো। উসমান গনি বলছে আর কি আছে বাবা? এই লোকটা আমার থেকে আমি এই মালটা যে টাকায় কিনেছি তার থেকে 30 গুণ বেশি দামে কিনবে।
এর থেকে বেশি কেউ দিতে পারবে? আর কেউ নেই। বলছে হুজুর আপনাকে যদি 30 গুণের বেশি দাম দিই মালটা আমরা বিক্রি করবো কত? এর বেশি আমাদের পক্ষে আর ওটা সম্ভব নয়। উসমান গনি বললে সরে যাও, তোমরা সরে যাও। উটের কাফেলার মন্ত্রীকে ডেকে বললেন বাবা এই 700 উট যত মাল আছে এই পুরো মালটা আমি উসমান গনি আল্লাহর নবীর গরীব সাহাবাদের করে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা বলতে হুজুর কি করবেন কি করবেন? হুজুর 700 উট দুটো একটা 10টা দেন, আমাদেরকে কিছু দেন। বলে না, তুমি তো 30 গুণ দাম বেশি দেবে, তুমি তো 25 গুণ দাম বেশি দেবে, তুমি তো 10 গুণ মাত্র দাম বেশি দেবে। আমি এমন একজনের সঙ্গে ব্যবসা করেছি তিনি আমাকে প্রত্যেকটা মালে 100 গুণ করে বেশি লাভে মাল কিনবে। যদি বলবেন 100 গুণ লাভ দেবে। আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি। এনার পায়ের আওয়াজ যদি আল্লাহর জান্নাতে পাওয়া যেত, একটা চিন্তা ভাবনার মধ্যে আসতো ঠিকই আছে, কি করবো, কিন্তু পাওয়া যাচ্ছে তা ছিল। বিলাল কি নিজেও নিজে, উনিও তো চিনা গোলাম। নবী আমার জান্নাত থেকে ঘুরে চলে এলেন। নবী আমার দুনিয়া জমির হাজরাতে বিলালকে ডেকে বললেন বিলাল বলো তো দেখি কি আমল করো, বলো বিলাল। হযরত বিলাল জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তেমন কিছু আমল আমি করি না, তেমন কিছু ইবাদত আমি করতে পারি না। না বিলাল কিছু একটা করো, আমি রাসূলুল্লাহ তোমার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে শুনেছি, কি আমল করো বলো বিলাল। হযরত বিলাল না হুজুর আমি তেমন কিছু করি না, তবে হুজুর একটা কথা, আমি বিলাল একটা ইবাদত বড় মন নিয়ে করি, বড় মহব্বতের সাথে করি। কি করো বলো বিলাল। হযরত বিলাল জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বিলাল যখন নাপাক হয়ে যায়, আমি বিলাল যখন নাপাক হয়ে যায় সাথে সাথে উযু করে তায়াম্মুমের মাটি নিয়ে যদি বড় নাপাক হয় সাথে সাথে গোসল করে আমি বিলাল আমার শরীরটাকে সাথে সাথে পাক পবিত্র করে ফেলি। জোরে বলো তো মহব্বতে বলা যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বিলাল সাথে সাথে ওযু করে পবিত্র হয়ে গিয়ে সাথে সাথে মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করে দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি বিলাল সঙ্গে সঙ্গে আদায় করে ফেলি। জোরে বলো সুবহানাল্লাহ। এই দুটো কাজ আমি করি, আমি বিলাল পবিত্র অবস্থায় থাকি আর ওযু করলে তাহিয়াতুল ওযু জুমার দিনে জুমার ওয়াক্তে কত রাকাত নামাজ? জুমার দিনে জুমার ওয়াক্তে কত রাকাত নামাজ? 22 রাকাত। তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ, কাবলার জুমা, ফরজ নামাজ, বাদাল জুমা, আখরি যোহর, সুন্নাহ, নফল। এবার কথা হলো পরে না শুধু মুখস্থই আছে? মুরব্বিদের কথা বলি, জোয়ানদের কি হবে? মুরব্বিরা তো বলি আর তো লাইন আছে, আর মুরব্বিদের করে কোথাও বসতে দেবে। চাচা দাড়ি পেকে গেছে, পাখানে কি করছে, যাও যাও ওদিকে যাও, চ্যাংড়ার বসতে দেবে। ওই জন্য কিছু কিছু মুরব্বি বুড়ো হতে চায় না, যত সাদা হয় তত কালো, শুধু লম্বা। মানে আজ রাজটা বুঝতে পারবে না যে বুড়ো হয়ে গেছে, উনি এসে ঘুরে পালাবে, ঘুরে দিতে পালাবে ঝুয়া সব কাঁচা চলে যাবে, বলেন না চলে যাবে। দাড়িতে কলম করা চলে, মেহেন্দি করে কালো করা চলবে না। জিহাদের ময়দানে লেগে যায়, যুদ্ধ জিহাদ হয় যায়, আপনি কালো করে যান। কাফেররা দেখে বলতে যাসনি, একটাও পাতা দাঁড়ি নেই, সব কালো, কচু কাটা করে বুড়োরাও যদি কালো করে যায় যাই যাচ্ছে, কোনো সমস্যা নেই। আপনি যে কেমিক্যালটা ইউজ করলেন, ব্যবহার করলেন, আপনি দাঁড়িয়ে যখন খেলা করবেন উঁচু করে দাঁড়িয়ে ওই দাঁড়িয়ে ঘুরায় আর পানি আপনার উযু
আর বিনা উযুতে নামাজ পড়লে ইমানদার না কাফের? বিনা উযুতে নামাজ হবে না। এগুলো পরহেজ করে, নামাজও করতেন, এসব কাজগুলো করতেন, মজা নেই, ইমানে মজা পাচ্ছেন, কিন্তু এত নামাজ পড়ি মজা নেই, মজা পাবেন কি করে? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা আওয়াজ করতেন, বাবারা তোমরা ঈশান নামাজটা জামাতে পড়ো, ঈশান নামাজটা জামাতে পড়ে মসজিদের একটা কোণে বসে যাও, তিনবার বলো আস্তাগফিরুল্লাহ, তিনবার পড়ো সূরা ফাতিহা, তিনবার পড়ো সূরা ইখলাস, 11 বার পড়ো দুরূদ শরীফ, ছোট করে মুনাজাত করো, মুনাজাত করে সালাম মুনাজাত করে শেষ করে দিয়ে চোখটা বন্ধ করে নিয়ত করে আমি আমার কলবের দিকে মুতওয়া চেয়েছি, আমার কলব হইতে ঈশা হুজুরের কলবের উসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতওয়া চেয়েছি, আল্লাহ পাকের আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নূরের ফায়েজ আমার কলবে আসো, এই বলে নিয়ত করে চোখটা বন্ধ করে আর 100 বার দরুদ শরীফ পড়বে। কোন দরুদটা পড়বে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। 100 বার তেলাওয়াত করে নাও, 100 বার পড়ে দোয়া মুনাজাত করে তুমি বাড়িতে চলে যাও। আল্লাহর ওলি দাদা হুজুর কেবলা বলে, বাবারা ফজরের নামাজের পরে আবার বসে যাও, একই নিয়মে 100 বার করে আবার দরুদ শরীফ পড়ো। তবে কোন দরুদ পড়বে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মাহি সুন্নাতি শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়াইল কামিলিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মাহি সুন্নাতি শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়াইল কামিলিন। এই দরুদটা 100 বার পড়ে নাও বাবা, এই রকম করে তুমি 40টা দিন আমল করো। আল্লাহর ওলি দাদা হুজুর কেবলা বলে গেছেন, বাবারা এই নিয়মটা যদি তোমরা 40টা দিন যদি পালন করতে পারো, 40টা দিনের ভিতরে তোমাদের সাথে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দিদার নসিব হয়ে যাবে। মহব্বতে বলা যাবে না? 40টা দিন, কত মাস পার করে ফেলেছি, কত সপ্তাহ পার করেছি, কত বছর পার করে বুড়ো হয়ে গেছে। 40টা নবী দেখার ইচ্ছা আছে, কথা বলো, মন চায় যে আর রাসূল আল্লাহ আপনাকে দেখে। নবী দেখলে ঈমান কমজোরি হবে না? নবী যদি দুনিয়ায় দেখে গেলি, কবরে যখন জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, এই ব্যক্তিটা কে? ওই ব্যক্তিটা বলতে উনি হবেন আল্লাহ রাসূল। দুনিয়া যদি আমরা রাসূলুল্লাহকে দেখি, যখন কবরে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, এই ব্যক্তিটা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? দুনিয়ায় যদি আমরা রাসূলুল্লাহ চাঁদ মুখের দিদার পেয়ে যায়, কবরে রাসূলুল্লাহর পরিচয় দেওয়াটা বড় সহজ হয়ে যাবে। একবার নবী দেখে বলুন ইনশাআল্লাহ, সকলে মিলে বলে ইনশাআল্লাহ। কবর আপনি ভুলে গেছেন, কবর আপনি ভুলে গেছেন, কবর আপনাকে ভুলে নাই। কবর আপনাকে সারাটা দিনে 5টা কথা স্মরণ করিয়ে দেয়। ওরে আল্লাহর বান্দা, আমি অন্ধকার ঘর, আমি একটা অন্ধকার ঘর, আমার ভিতরে কোনো আলো নাই। যদি অন্ধকারে থাকতে পারো চলে এসো, থাকতে যদি তুমি না পারো দুনিয়া থেকে আলোর ব্যবস্থা তুমি করে এসো। কবর আবার আপনাকে আমাকে বলে, আল্লাহর বান্দা
আমি কবর একা থাকার জায়গা, সঙ্গী পাওয়া যাবে না। যদি তুমি একা থাকতে পারো চলে এসো, যদি তুমি না পারো সঙ্গীর ব্যবস্থা দুনিয়ায় করে এসো। কবরে তুমি সঙ্গী পাবে না। কবর আপনাকে আবার আমাকে আবার বলতে থাকে, আল্লাহর বান্দা আমি কবর সাপ বিছে পোকা মাকড়ের ঘর, যদি তুমি তাদের সাথে থাকতে পারো চলে এসো, তাদের কামড় যদি সহ্য করতে পারো চলে এসো। যদি বলো না সাপ বিচের কামড় সহ্য করতে পারবো না, সেই সব মারার বিষ ঔষধ দুনিয়া থেকে নিয়ে এসো। কবরে পাওয়া যাবে না। কবর আবার বলতে থাকে, আল্লাহর বান্দা আমি কবর পাটি না কিছু নাই, কিন্তু পাটি পাবে না, কোনো চাদর মাদর তুমি কিছুই পাবে না, মাটির উপরে শুয়ে থাকতে হবে। যদি মাটির উপর শুতে পারো চলে এসো, যদি বলো না পারবো না চাদরের ব্যবস্থা দুনিয়া থেকে করে নিয়ে এসো, কবরের ব্যবস্থা হবে না। আল্লাহ রাসূল বলে প্রতিটা বান্দাকে কবর ৫ নম্বরে একটা কথা বলতে থাকে, ওরে আল্লাহর বান্দা আমি প্রশ্ন করার জায়গা, এখানে এলে শুধু প্রশ্ন করা হবে, প্রশ্ন করা হবে, প্রশ্ন করা হবে। মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, শুধু প্রশ্ন করা হবে, উত্তর তুমি এখানে পাবে না। উত্তর যদি তোমার দিতে হয় দুনিয়া থেকে জেনে এসে উত্তর দাও, কবর উত্তর জানার কোনো জায়গা নাই। এইভাবে কবর প্রত্যেকটা বান্দাকে সারাটা দিনে ৫টা করে কথা প্রত্যেকটা বান্দাকে শোনাতে থাকে। আপনি ভুলে গেছেন, কবর আপনাই ভুলে, কবর আপনার কথা প্রত্যেককে স্মরণ করছে। আব্দুল কাদের জিলানী বড় বিশ্বাস হুজুর বলতে, গতকাল যে মানুষটাকে কবরে দেওয়া হবে, কবরের কাছে খবর চলে গেছে যে গতকাল আগামীকাল আমার কাছে একজন শোবে, এই খবরটা গতকাল কবরের কাছে চলে গেছে, কিন্তু যাকে কবর দেওয়া হবে সে এখনো রাস্তায় বসে বসে গল্প করছে, তার কাছে কোনো খবর এখনো। কার আশায় আছে বন্ধু আপনার পাশে নেই, আপনার দম ছুটে যাবে। আপনার বন্ধু আপনার ঘরের সামনে এসে আপনার ছেলেকে জিজ্ঞাসা করবে, বাবা লাশ কোথায়? এই তো এই ছেলে, এই লাশ কোথায়? কি গো, আর নাম ধরে ডাকবে, কথা বলবে। আপনার জানেন একটা পুরো বন্ধু যার সাথে সারাদিন হাত ধরে ধরে একসঙ্গে বসে চা খান, নাস্তা খান, কত গল্প করে, রাত 12টা পর্যন্ত রাস্তায় বসে বসে গল্প করে। আপনার মত হয়ে যাবে, আপনার বন্ধু আপনাকে নাম ধরে ডাকবে না। আপনার ঘরের সামনে গিয়ে আপনার ছেলেকে বলবে, এই তো লাশ কোথায়? লাশ লাশ কোথায়? যদি আপনি রাত 12টায় মারা যান, মসজিদের ইমাম যদি মাইকে বলে দেয় শোক সংবাদ, শোক সংবাদ, গ্রামের আব্দুল গফুর মারা গিয়েছে, আপনার বন্ধুর কানে খবর চলে যাবে বন্ধু আমার মারা গেছে, বন্ধু সাথে সাথে চলে আসবে আপনাকে দেখার জন্য, আপনার বাড়িতে বন্ধু চলে আসবে। আর আপনার বড় ছেলে যদি আপনার বন্ধুর হাত ধরে বলে, কাকা ও আমার কাকা, ও আমার বাপের বন্ধু, আমার বাপ তোমাকে বড় ভালোবাসতো, এত রাত হয়ে গেছে তুমি আর বাড়ি যেওনি কাকা, আজকে রাতটুকু শুধু আমার বাপের লাশটা তুমি একটু পাহারা দাও। বন্ধু রাজি? আর কথা বলে বন্ধু রাজি? আপনি দেবে আপনার বন্ধুর লাশ পাহারা? তখন বাহারা হচ্ছে আমার বাপে বাড়িতে তো কাকি একা, সে ঘুমোবে কি করে, তার শরীর খারাপ, একা শুতে পারে না, আমার মাথাটা ধরে আমার রাত দেখা চলে না, ডাক্তার মানা করেছে হাই প্রেশার, কত বাহারা ওই বন্ধু প্রতিদিন একসঙ্গে চা খায়, একসঙ্গে গল্প করে, কত গল্প, কত দুঃখ সুখের কথা। আর ওই বন্ধুর মধ্যে একজন মারা গেছে, আর একজন ওই বন্ধুর মাথার কাছে 1 ঘন্টা বসে থাকতে রাজি। আপনার আপন, কথা বলে আপনার আপন, আপনার ছেলে আপন, কেউ আপন কে? আপন হচ্ছেন আমাদের আল্লাহ, আল্লাহ রাসূল, এদেরকে আপন করে রাখেন।
প্রত্যেকটা দিন সারাটা দিনের ভিতরে যে কোনো একটা সময় বসে বসে রাসূলুল্লাহর উপর 100টা দরুদ শরীফ করে হাদিয়া করা। সারাটা দিনে 100 বার না হলে 5 বার 7 বার 10 বার আল্লাহর কাছে জীবনের গুনাহ খাতা স্মরণ করে আল্লাহর কাছে কি করা তওবা করা। যে দুনিয়ার গুনাহ মাফ হয়ে যায় সেই বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যখন দেখবেন দোয়া কবুল হচ্ছে না, বালার পরে বালা, মুসিবতের উপর মুসিবত, কামাল গুলোতে বরকত নেই, ভেবে নেবেন আপনার গুনাহ বেশি হয়ে গেছে। আল্লাহ রহমতের দরিয়াকে আল্লাহ বন্ধ করে দিয়ে ছোট করে দিয়েছে। তাই আপনার এত বিপদ আপদ ফিরে আসে, তওবা তোবা করে মাফ চেয়ে আল্লাহর কাছে একটু কাঁদা কাটা যে আল্লাহ যা হওয়ার হয়ে যায়, হবে না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বড় গফুর রহিম, আমার আল্লাহ বড় দয়াময়। আমার নবীর খাতিরে আমাদের পাহাড় গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন, বলুন ইনশাআল্লাহ। সকলে মিলে বলুন না আর মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা মহব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आँखों में आए तो कब्र तक रहेगा, पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सदा महशर में लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, शफाअत में मुंतज़िर अहले महशर, कि अब करते हैं कुछ इशारा मोहम्मद। हमें जान दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम होंगे हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला सैयदना। আমার দিনদার ইমানদার নেতা আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার দোস্ত বন্ধুরা, পর্দাবেশীরা, আমার মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানে আমলের সাথে আল্লাহ কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দেন। আল্লাহ পাক আমাদের সকলের অভাবটা আল্লাহ দূর করে দেন। রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, দোয়া হবে। তার আগে আমাদের এই মাহফিলটা মাশাআল্লাহ প্রতি বছরই হয়। আমাদের গ্রামের জওয়ান যুবক ছেলেরা ভাইরা মিলে এই মাহফিলটা করে থাকে। এতটা বাপ ভাই বসে আছে, কারো বাপ আছে তো মা নেই, মা আসার তো বাপ নাই, অনেকের মা বাপ দুজনেই নেই, আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে। তাদের আমাদের দরজা বন্ধ হয়ে গেছে, আমাদের আল্লাহ খোলা রেখেছে। তাদের রোজের মাগফিরাতের জন্য, তাদের কবরের নাজাতের জন্য, তাদের আখিরাতের শান্তির জন্য, সাবরাসানের উদ্দেশ্যে, মিলাদুন নবীর উদ্দেশ্যে আমার আপনারা বাপ ভাইদের ভিতরে বলে
সামনের বছর এই মাহফিলটা যাতে আবার সুষ্ঠুভাবে যাতে আমরা করতে পারি, আমার ভাইরা যাতে সুন্দরভাবে করতে পারে, সেই উদ্দেশ্য। আমিনুল ও আমাদের দলের সভাপতি সাহেব অন্য আমিনুল ভাই আমিনুল ভাই ওরা আপনার অসুস্থ, সুস্থতার নিয়েতে 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমার আমিনুল ভাই যে আশা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদের নেক নিয়ত আল্লাহ কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার নগদে 500 টাকা দিয়ে গেলেন, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমার জওয়ান যুবক ভাই আমাদের নেক নিয়ত কবুল করেন, বলুন আল্লাহুম্মা। আর একজন জওয়ান ভাই আমার নগদে 1000 টাকা নগদে দিয়ে গেলেন, আল্লাহ পাক আমার জওয়ান ভাই তাকে আল্লাহ কবুল করলেন, বলুন আল্লাহুম্মা। যে আশা সত্যি ভাই আমার দিয়েছে আল্লাহ আপনার অন্তর্যামী, আল্লাহ আমার ভাই দিলেন নেক নিয়ত আল্লাহ কবুল করলেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন মহিলা 500 টাকা দিয়েছে, আব্বা আমার রোহের মাগফিরাতের জন্য একজন মহিলা 500 টাকা দিয়েছে, আল্লাহ তার জন্য 500 টাকা দিয়ে আল্লাহ তাআলা কবুল করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন জওয়ান ভাই আমার লগতে 1000 টাকা দিয়ে গেলেন, দাদু দাদির অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করেন আল্লাহ পাক আমাদের ভাইজানের দাদু দাদিকে আল্লাহ সুস্থ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নেক আমলে তৌফিক দেন, হায়াতে বরকত দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কত আছে? 500 টাকা। আর একজন ভাই আমার লগতে দিলেন, আল্লাহ পাক আমার এই ভাইজানের দানকে আল্লাহ কবুল করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশা উদ্দেশ্য থেকে আল্লাহ আমাদের নেক নিয়ত কবুল করে দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার লগতে 1000 টাকা দিয়েছে, আর একজন ভাই আমার লগতে 200 টাকা দিলেন, আর একজন 200 টাকা দিলেন, আর একজন বাপ আমার লগতে মাশাআল্লাহ 400 টাকা দিলেন, আল্লাহ পাক তাকে কবুল করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন যুবক ভাই আমার লগতে 500 টাকা দিলেন, আল্লাহ তাকে কবুল করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশা উদ্দেশ্য দিয়ে আল্লাহ দিনের নেক নিয়তকে কবুল করে দেন, বলুন সকলে আল্লাহ পাক এনাদের হায়াতে বরকত দেন, আল্লাহ এনাদের কামায় রুজিতে বরকত দেন, আল্লাহ এনাদের সংসারে শান্তি দেন, দেশে বিদেশে কাজ কামের জন্য যায় আল্লাহ আপনি এনাদেরকে হেফাজত করবেন, সকলে বলুন আল্লাহুম্মা। আর কি আছে বলে কিছুদিন পর দেবে, সামনে বছর মাহফিল হবার আগে দেবে, এতটা বাপ ভাইদের ভিতরে বেশি কথা বলবো। আমার আগে আমার রবিউল ভাই আপনাদের কাছে চেয়েছে শেষ সময় দোয়া হবে, সামনে বছর মাহফিলের উদ্দেশ্যে 2000 টাকা ওয়াদা করার মতো মানুষ কি আছে বলেন তো দেখি? দুটো মোহাম্মদ ফারুক ভাই 2000 টাকা, আর না করে এই ভাইটা শাকিউল, মোহাম্মদ শাকিউল শেখ ভাই আমার 2000 টাকা, আর এই ভাইটা ফারুক ভাই 2000 টাকা। আর পিছন দিকে একটা ভাই হাত তুলতেন, পিছন দিকে না এই লাল জামাটা হ্যাঁ পিছনে কে হাত তুলেন ভাই? মুক্তার ভাই, মোহাম্মদ মুক্তার ভাই, উনি আল্লাহ করে 2000 টাকার ওয়াদা, বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার ভাইজানদের ওয়াদাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশা উদ্দেশ্য নিয়ে ওয়াদা করেছে আল্লাহ এনাদের দিলের নেক নিয়ত কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার হাতে লগতে কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 200 টাকা করে দিয়ে গেলে আল্লাহ বান্দাকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা। ডালিম বা দুলাল দাদাজির ছেলে ডালিম বা কত টাকা? 1000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো বিদাঙ্গা নারে তাকবীর, জোরে সোরে হবে না নারে তাকবীর, আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের কামনা।
খানা খাওয়া না দেখাইয়া মৃত্যু দেবেন না, বলুন আমিন। আল্লাহ কবুল করুন মোদের বাসনা, দয়ার নবী দিবেন না দিয়া দানকারীদের মওত দেবেন না, বলুন আমিন। আচ্ছা না দুটার নাম বলো, মাতুজা, মেজবাউল, শাহাদাত আলমগীর, আরো সব ভাই সব আছে, মাসুম ভাই, সব 8 জনা মিলে সামনে বদলে মাহফিলের উদ্দেশ্যে মাশাআল্লাহ 8000 টাকার ওয়াদা, বলুন না আলহামদুলিল্লাহ। 20000 টাকার ওয়াদা, বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের 8 ভাইয়ের ওয়াদাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশা উদ্দেশ্য নিয়ে ওয়াদা করেছে আল্লাহ ভাইদের দিলে নিয়ত কবুল করে, আল্লাহুম্মা আমিন। আসমানি বালা, জমিনি বালা, জান্নাতে বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে আল্লাহ হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের কামায় রুজিতে আল্লাহ বরকত দেবেন, শরীরকে আল্লাহ সুস্থ রাখবেন, ঈমানে আমলের সাথে আল্লাহ কায়েম রাখবেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলে আর 2000 টাকা দেওয়ার মতো মানুষ, হ্যাঁ কমসে কম 10 জনা হোক, 10 জনা হোক। ওই পিছন দিকে ভাই হাত তুলেছে কি না, ওই পিছনে একবার আসসালাম আসসালাম